আপনি একটা বাক্যকে তিনটা স্টাইলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন, খুবই সহজ। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা বাক্যকে আপনি তিনটা ওয়েতে ট্রান্সলেশন করতে পারেন। তো দেখেন, এখানে একটা বাংলা টু ইংলিশ আমরা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন রুলস কিন্তু একটাই, হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তাই না? এই রুলস কিন্তু মাস্ট লাগবে, সকল কিছুতে এই রুলস লাগবে। তো আজকে একটু ডিফারেন্স কিন্তু দেখানোর চেষ্টা করব। দেখেন, এখানে সে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী করছে। তো আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের শেষে অলওয়েজ কি থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে? আর যে ভার্বগুলোতে আছে সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে যেহেতু হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এগুলো হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেমন হচ্ছে যে সৃষ্টি করে, এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? তো অসমাপিকা ক্রিয়া যেমন দেখেন, এরকম যদি অসমাপিকা ক্রিয়া থাকে, করিয়া করে পড়িয়া পড়ে, এরকম যদি থাকে তাহলে হচ্ছে তিনটা ওয়েতে আপনি ট্রান্সলেশনটা করতে পারবেন। এরকম প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রিপজিশন প্লাস জিরান, এরকম তিনটা ওয়েতে আপনি ট্রান্সলেশনটা করতে পারবেন। এখানে কিন্তু এই যে করে আছে, তাই না? তার মানে অসমাপিকা ক্রিয়া। তো এটা কি কেমন ট্রান্সলেশন করতে পারবেন? তো দেখেন, আমরা যদি এটা ট্রান্সলেশনটা করি তাহলে হচ্ছে আমরা বলছিলাম যে মানে দুইটা ওয়েতে করতে পারবেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বসেও করতে পারবেন, আবার হচ্ছে এক্সট্রা ওয়ার্ড, মানে এটা কিন্তু একটা এক্সট্রা পার্ট, এটাও প্রথমে আপনি রাখতে পারবেন, আবার এটা মানে যদি আপনি চান এটা শেষে রাখবেন তাও রাখতে পারবেন। তো এটা যদি আমরা প্রথমে দিই মানে সৃষ্টি করে, তাহলে প্রথমে আমরা অ্যাপ্লাই করব প্রেজেন্ট পার্টিসিপল। সৃষ্টি করা ইংরেজি কি? তো ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, হ্যাঁ, পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করছে। হ্যাঁ, এখানে তো দেখেন, এখানে হচ্ছে আসল খেলা, যে শক্তিশালী করছে, কে করছে? এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলছিলাম যে ফাইনাইট ভার্বকে যখন কে করছে, কারা করছে, এরকম দ্বারা প্রশ্ন করবেন তখন আপনি সাবজেক্ট পাইবেন। তো দেখেন, ঠিক আছে? তো কে করছে? পোশাক শিল্প করছে, তাই না? তাহলে যদি আমরা পোশাক শিল্পকে আমরা সাবজেক্ট ধরি, তাহলে কি আসতেছে? পোশাক শিল্প। ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, দেখেন এখানে প্রথম রুলসটা ছিল যে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে লিখছি। ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি দ্য গভর্নমেন্ট, এই যে ক্রিয়েটিং মানে সৃষ্টি করে, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থানের যে অপরচুনিটি সুযোগ সুবিধা। তো পোশাক শিল্প দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ হয় স্ট্রেংথেনিং দ্য ইকোনমিক অফ বাংলাদেশ, মানে স্ট্রেংথেনিং শক্তিশালী করছে বাংলাদেশের অর্থনীতিকে, তাই না? তো এটাকে আপনি আবার লিখছিলাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি লিখছিলাম ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আপনি দেখেন তাহলে কি হইতেছে যে অপরচুনিটি পরে যা আছে তাই, ঠিক আছে? এরকম হ্যাভিং, এখানে এসে আসল খেলা, হ্যাভিং ক্রিয়েটেড এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ঠিক আছে? হ্যাভিং ক্রিয়েটেড এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল দিয়েও আপনি কিন্তু লিখতে পারবেন চাইলে, ঠিক আছে? আবার হচ্ছে প্রিপজিশন প্লাস, আরেকটা কি লিখছিলাম ভাইয়া? আরেকটা লিখছিলাম হচ্ছে প্রিপজিশন প্লাস জিরান। আপনি প্রিপজিশন প্লাস জিরান দিয়েও লিখতে পারবেন, যেমন হচ্ছে বাই অথবা আফটার, বাই অথবা আফটার অপরচুনিটি, ঠিক আছে? বাই অথবা আফটার ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কমা, পরে এই যে যা আছে তাই এটা লিখে দেবেন, ঠিক আছে? এটা একবার ট্রান্সলেশন করছি, দ্যাটস আর মানে দিতে পারলাম না। যে পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করেছে, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ স্ট্রেংথেনিং দ্য গভর্নমেন্ট দ্য ইকোনমিক অফ বাংলাদেশ। এটাকে আপনি তিনটা ভাবে লিখতে পারতেছেন। তো হচ্ছে প্রথমে হচ্ছে জিরান, প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভে কাজ করে তখন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আপনি লিখতে পারতেছেন। আর হচ্ছে হ্যাভিং মানে পারফেক্ট পার্টিসিপল দিয়ে আপনি লিখতে পারবেন হ্যাভিং প্লাস ভার্ব 3, হ্যাভিং প্লাস ভার্ব 3। আবার হচ্ছে প্রিপজিশন প্লাস জিরান, এই যে প্রিপজিশন বাই প্লাস আফটার, বাই আফটার প্রিপজিশন প্লাস হচ্ছে জিরান ক্রিয়েটিং, হ্যাঁ ক্রিয়েটিং প্লাস এমপ্লয়মেন্ট অপরচুনিটি পরে যা আছে তাই, ঠিক আছে? এই যেটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আমাদের হচ্ছে